ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের ক্লাসে আমরা দেখেছি যে ডেরিভেটিভ বলতে কি বোঝায় এবং কিছু নর্মাল ফাংশনের ডেরিভেটিভ মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন, পলিনোমিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, এই ফাংশনগুলোর ডেরিভেটিভ কিন্তু কিভাবে করতে হয় সেটা আগের ভিডিওতে আমি কমপ্লিটলি এক্সপ্লেন করেছি। কেউ যদি দেখে না থাকো সেই ভিডিওটা তাহলে অবশ্যই সেটা দেখে এসো, নতুবা এই ভিডিওতে কিছুই হয়তো মাথায় ঢুকবে না, কারণ এখানে আমরা অ্যাডভান্স অফ ডিফারেনশিয়াল ক্যালকুলাস আমরা এক্সপ্লোর করব। তো এখানে আমরা এক এক করে দেখা যাক। প্রথম যেটা বোঝার চেষ্টা করবো দ্যাট ইজ কল্ড প্রোডাক্ট রুল। কি বলে? প্রোডাক্ট রুল। সো প্রোডাক্ট রুল আমাদের কি বলছে দেখো, তোমাকে ধরো কোনো একটা ফাংশন দিয়ে দিয়েছে আর সেই ফাংশনে দুটো আলাদা আলাদা ফাংশনের মাল্টিপল হিসেবে দেওয়া আছে, প্রোডাক্ট হিসেবে দেওয়া আছে, তিনটেও হতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে সেই ফাংশনটাকে তুমি কি করে ডেরিভেটিভ করবে সেটা আমরা এখানে বোঝার চেষ্টা করব। ফর এন এক্সাম্পল এই জাতীয় ফাংশন ধরো তোমাকে দিল লাইক 3 sin x ইন্টু e টু দি পাওয়ার 2x, অথবা তোমাকে দিল 2 x স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার 3x, অথবা তোমাকে দিল x স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 sin x প্লাস 2 cos x। এই জাতীয় ফাংশন তোমাকে দিয়ে দিল। তাহলে এই জাতীয় ফাংশনকে কি করে আমরা ডেরিভেটিভ করব সেখানে এটা আমরা এখানে বোঝার চেষ্টা করছি। তো প্রোডাক্ট রুল বলছে যে তুমি ধরো দুটো ফাংশনের মাল্টিপল তোমার কাছে আছে u আর v, সেটাকে ধরো ডেরিভেটিভ করছো তোমরা, তাহলে আমরা লিখি ddx, দুটো ফাংশন u আর v। খেয়াল রাখতে হবে যেখানে u is a function of x and v is another function of x, ঠিক আছে? তাহলে u v এর প্রোডাক্ট আছে, তাহলে এটাকে কি করে ডেরিভেটিভ করব? বেসিক্যালি এটা যেভাবে করা হয় সেটা হচ্ছে গিয়ে প্রথম ফাংশনটাকে প্রথমে ডেরিভেটিভ করো, সেকেন্ড ফাংশনটাকে অ্যাজ ইট ইজ রেখে দাও, প্লাস প্রথম ফাংশনটাকে অ্যাজ ইট ইজ রেখে দাও, সেকেন্ড ফাংশনটাকে ডেরিভেটিভ করো। সো আমি যেটা বলতে চাইলাম ইট ইজ u dv dx প্লাস v du dx, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে কি আমাদের ফর্মুলাটা। এবার এইটাকে অ্যাপ্লাই যদি করো তাহলে এই প্রত্যেকটা ডেরিভেটিভ কিন্তু তুমি করতে পারবে, প্রত্যেক ধরনের ডেরিভেটিভকে কিন্তু তুমি ট্যাকেল করতে পারবে প্রত্যেকটা ফাংশন। কি করে এক এক করে দেখি। ধরো প্রথম এক্সাম্পলটা তুমি নিয়ে নাও, ধরো ddx of 3 sin x and e to the power 2x। সো দেখো 3 টা তো কনস্ট্যান্ট, ওটাকে বাইরে বার করে নাও। সো 3 বেরিয়ে গেল। এবার কি আছে? এই একটা ফাংশন আছে আর এই একটা ফাংশন আছে। এটাকে ধরো u, এটাকে ধরো v, তাহলে এটাকে আমি ধরলাম u এন্ড এটাকে ধরলাম v। তাহলে নিয়ম কি ছিল? প্রথম ফাংশনটাকে ফার্স্টে অ্যাজ ইট ইজ রাখো, মানে তুমি যেটা খুশি করতে পারো, তুমি প্রথমটাকে প্রথমে ডেরিভেটিভ করো আর সেকেন্ডটাকে অ্যাজ ইট ইজ রাখো। সো আমি বলছি ddx of first function, so sin x, and second function take as it is, so e to the power 2x multiply plus sin x into ddx of e to the power 2x, second function and derivative। তো কত 3 টাকে যদি কনস্ট্যান্ট হিসেবে বাইরে নাও তাহলে ভিতরে কি হচ্ছে? sin x এর ডেরিভেটিভ cos x e to the power 2x plus sin x কে as it is, e to the power 2x মানে কি 2 সামনে চলে আসে আর e to the power 2x টা as it is বসে যায়, তাই তো? তাহলে এই হয়ে গেল, ডেরিভেটিভ হয়ে গেল। সো দুটো ফাংশনের প্রোডাক্টকে আমি কি করে ডেরিভেটিভ করতে হয় সেটা কিন্তু আমি এখানে বুঝে গেলাম। সিমিলারলি তুমি পরের এক্সাম্পলটাকে নাও, সেকেন্ড এক্সাম্পল ddx of 2x square into e to the power
3x। টুটা তো কনস্ট্যান্ট, বাইরে বার করে নাও, ও বেরিয়ে গেল। নাও এবার ডেরিভেটিভ। আচ্ছা ফার্স্ট এটাকে ধরো ফার্স্ট ফাংশন, এটাকে ধরো সেকেন্ড ফাংশন। তাহলে সেকেন্ড ফাংশন অ্যাজ ইট ইজ থাকবে, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ করবে, x স্কয়ারের ডেরিভেটিভ কি হয় 2x টু দি পাওয়ার 1। সেকেন্ড ফাংশনটা অ্যাজ ইট ইজ বসলো e টু দি পাওয়ার 3x প্লাস ফার্স্ট ফাংশনটা অ্যাজ ইট ইজ, সো x স্কয়ার বসে গেল। সেকেন্ড ফাংশনটা ডেরিভেটিভ, সো e টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ কি হয় 3e টু দি পাওয়ার 3x। একটু যদি সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে ফাইনালি কি আসছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 দিয়ে 4x e টু দি পাওয়ার 3x প্লাস 6x স্কয়ার e টু দি পাওয়ার 3x। ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমরা করে দিলাম। লাস্ট এক্সাম্পলটা আমরা একটু দেখব প্রোডাক্ট রুলে। লাস্ট এক্সাম্পল হচ্ছে কি ছিল পরের কোশ্চেনটা, যে ডেরিভেটিভ অফ প্রোডাক্ট অফ টু পলিনোমিয়ালস। সো বেসিক্যালি x স্কয়ার প্লাস 2 ছিল, আরেকটা ছিল 3 sin x প্লাস 2 cos x। এক সেকেন্ড পিনটা একটুখানি চেক করি। আচ্ছা তো এটা যদি করি এবার তাহলে কি হবে দেখা যাক। দেখো এটা আমাদের এখন ফার্স্ট ফাংশন এন্ড এটা আমাদের সেকেন্ড ফাংশন। তাহলে যদি ডেরিভেটিভ করতে চাই এটাকে ফার্স্টে করব, এটাকে কনস্ট্যান্ট রাখবো, আর আমি এই পার্টটাকে আগে করছি দেন এটাকে করছি। সো এটার ডেরিভেটিভ করা মানে আমি কি করছি ddx অফ x স্কয়ার প্লাস 2, আর সেকেন্ড পার্টটাকে অ্যাজ ইট ইজ রাখো, as it is, and then first পার্টটাকে as it is রাখো, so x square plus 2, and second পার্টটাকে ডেরিভেটিভ করে দাও। করলে কি বের হচ্ছে, আচ্ছা ফার্স্ট পার্টটাকে যদি ডেরিভেটিভ করি, আচ্ছা বুঝতে হবে এইটা কিন্তু আমাদের ডেরিভেটিভ, হ্যাঁ, এন্ড দেন এই পার্টটা। সো এটার যদি ডেরিভেটিভ করি কি হবে, চেন রুল অ্যাপ্লাই করো, চেন রুল না ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই করো, প্রত্যেকের ঘাড়ে ঘাড়ে ডেরিভেটিভ বসে যায়। সো x স্কয়ারের ডেরিভেটিভ ইজ 2x এন্ড 2 এর ডেরিভেটিভ ইজ 2 টা একটা কনস্ট্যান্ট, সো ডেরিভেটিভ হয় 0। তাহলে এটা 2x হচ্ছে বেসিক্যালি, সো 2x লিখলাম, আর পরের টার্মটা অ্যাজ ইট ইজ 3 sin x প্লাস 2 cos x প্লাস এই পার্টটা হচ্ছে x স্কয়ার প্লাস 2, তাই তো। and এই ডেরিভেটিভটা কি হবে 3 cos x, cos এর ডেরিভেটিভ কি হয়, আমি লাগালাম ডেরিভেটিভটা, এই sin x এর ডেরিভেটিভ করলে cos x and cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস sin x, সো প্লাস 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 নয় মাইনাস আসবে, প্লাস এর নিচে মাইনাস, মাইনাস 2 sin of x, তাই না। তো একটুখানি মাল্টিপ্লাই করলে তুমি এরপরে সাজাতেই পারো। ফর এন এক্সাম্পল ইট ইজ বেসিক্যালি 6x sin x plus 4x cos x plus 3x square cos x minus 2x square sin x plus 6 cos x minus 4 sin x। সো এইভাবে ডেরিভেটিভ গুলোকে কিন্তু আমরা করতে পারি ইউজিং দ্য প্রোডাক্ট রুল। তাহলে আমরা প্রোডাক্ট রুলটা এখানে কমপ্লিটলি বুঝলাম। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি কোশেন্ট রুল। হ্যাঁ, কোশেন্ট। আচ্ছা তো দেখো আমরা এবারে যেটা শিখবো দ্যাট ইজ কল্ড কোশেন্ট রুল। কোশেন্ট রুল। সো কোশেন্ট রুল আমাদের কি বলছে, দেখো এই জাতীয় ফাংশন যদি তোমাদেরকে বাই চান্স জিজ্ঞাসা করে ডেরিভেটিভ বার করতে, দেখা গেল কোনো ফিজিক্সের প্রবলেমে এই ধরনের ফাংশন বেরালো যেগুলোকে ডেরিভেটিভ করতে, দেখতেই পাচ্ছ দিস আর মোর কমপ্লিকেটেড ফাংশন দেন উই হ্যাভ অলরেডি ডিসকাসড। দেখো এখানে নিউমারেটরে একটা আলাদা পলিনোমিয়াল এন্ড ডিনোমিনেটরে একটা আলাদা পলিনোমিয়াল। এখানে যেমন নিউমারেটরে tan x কে আমরা কি লিখতে পারি sin x by cos x,
সেখানে নিউমারেটরে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, ডিনোমিনেটরে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। দেন এইটাতে দেখো তোমার উপরে sin x নিচে x স্কয়ার প্লাস cos x। এটাতে দেখো উপরে একটা কম্বিনেশন অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন, নিচে একটা কম্বিনেশন। এই জাতীয় জিনিস যেটা u বাই v ফরম্যাটে লেখা যায়, দুটো আলাদা আলাদা ফাংশনের এক্সাক্ট বেসিক্যালি কোশেন্ট হিসেবে লেখা যায়। তো সেই ধরনের ফাংশনকে কি করে আমরা ডেরিভেটিভ করব? তো ফর্মুলাটা এটা এখানে, সেটা হচ্ছে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে বলছে যে ddx অফ u বাই v, এটা কি হয়? এটা নাকি এটা তো নিউমারেটর, এটা ডিনোমিনেটর, সো ডিনোমিনেটর ইনটু ডেরিভেটিভ অফ নিউমারেটর মাইনাস numerator into derivative of denominator divided by denominator square. So this is basically আমাদের ফর্মুলা। এটা আমরা অ্যাপ্লাই করব। এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? numerator into denominator into derivative of numerator minus numerator into derivative of denominator divided by denominator square। লাগাই এটাকে ওখানে অ্যাপ্লাই করি। প্রথম কোশ্চেনটা নিয়ে নাও, ddx of কি ছিল? x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 2। কি করে করব দেখা যাক। দেখো ডিনোমিনেটর, সো x স্কয়ার প্লাস 2 ইনটু ডেরিভেটিভ অফ নিউমারেটর, তার মানে এই দেখো x স্কয়ার প্লাস 1 কে আমরা লিখছি u, ডিনোমিনেটর নিউমারেটর x স্কয়ার প্লাস 2 লিখছি আমি v। সো এটা কি হচ্ছে? u ইনটু ডেরিভেটিভ অফ v, সো 2x, x স্কয়ার এর ডেরিভেটিভ 2x and 2 এর ডেরিভেটিভ 0, সো 2x মাইনাস নিউমারেটর, দেখো u আছে নিউমারেটর, সো x স্কয়ার প্লাস 1 ইনটু ডেরিভেটিভ অফ ডিনোমিনেটর, নিচেরটার ডেরিভেটিভ কি হবে? এটাও 2x হবে, ডিভাইডেড বাই কি হবে? ডিনোমিনেটরের স্কয়ার, সো x স্কয়ার প্লাস 2 এর হোল স্কয়ার। একটু সাজিয়ে লিখি এটাকে, যেটা কষি কি হচ্ছে? x 2x দিয়ে মাল্টিপ্লাই করলে ইট ইজ বেসিক্যালি 2x কিউব প্লাস 4x মাইনাস 2x কিউব minus 2x upon x to the power 4 plus 4x square plus 4। কিছু ক্যান্সেলিং, হ্যাঁ এখানে ক্যান্সেলেশন আছে, এখানে 4x minus 2x, so 2x হবে উপরে, তার মানে 2x upon x to the power 4 plus 4x square plus 4। so this is our answer, তাই তো? পরের কোশ্চেনটা করা যাক। পরের কোশ্চেনে কি বলছে? tan x এর ডেরিভেটিভ। এবার দেখো অলরেডি আমরা দেখেছি কিন্তু tan x এর ডেরিভেটিভ কি হয়? sec স্কয়ার x, বাট সেটা কি আদৌ হচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করি। কোশ্চেনটা হচ্ছে ddx of tan x কত হবে? এবার দেখো tan x কে আমরা লিখতে পারি sin x ডিভাইডেড বাই cos x। সো এটা কি হতে পারে? দেখো আবার নিয়ম দেখো, এখানে sin x টা হচ্ছে আমার u, cos x টা হচ্ছে আমার v। সো নিয়ম কি ছিল? u ইনটু না সরি v ইনটু ডেরিভেটিভ অফ u দ্যাট ইজ cos x minus u into derivative of v, so minus sin x, cos x এর ডেরিভেটিভ minus sin x, তাই তো? divided by v square, so cos square x কি হচ্ছে উপরে? cos square x plus sin square x divided by cos square x, তাই তো? এবার তুমি ট্রিগোনোমেট্রি থেকে অলরেডি জানো যে sin স্কয়ার x প্লাস ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস
sin square x plus cos square x 1, sec square x minus tan square x 1, cos square x minus cot square x 1 ফার্স্ট আইডেন্টিটি ইউজ করলে এই ভ্যালুটা হয়ে যাচ্ছে 1, so 1 by cos square x which is sec square x. সো আমি যে ফর্মুলাটা বলেছিলাম সেটা আমি ডিরাইভ করে দিলাম। সিমিলারলি তুমি কিন্তু এবার ওই cot x এর ডেরিভেটিভ যে মাইনাস cos x স্কয়ার হয়, cos x স্কয়ার x হয়, সেটা কিন্তু একই ভাবে বার করতে পারো, যেটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে রইল। পরের কোশ্চেনটা করা যাক। পরের কোশ্চেনটা কি আছে? ddx of sin x upon x square plus cos x করলে কি হবে? নিচে লাইনেই করি, ওখানে তো আর ধরবে না। সো দেখো u কোনটা? উপরেরটা। v কোনটা? নিচেরটা। তাহলে নিয়ম কি ছিল? প্রথমে v into derivative of u sin x এর ডেরিভেটিভ cos x, তাই তো, মাইনাস u ডেরিভেটিভ অফ v। সো u কি আছে? sin x into derivative of x square plus cos x, x square এর ডেরিভেটিভ 2x, cos x এর ডেরিভেটিভ minus sin x, সো 2x minus sin x হচ্ছে, বসিয়ে দাও। নিচে কি হবে? ডিনোমিনেটর হোল স্কয়ার। তো ফাইনালি একটু সাজিয়ে লিখলে অ্যালজেব্রাটা, এটা হচ্ছে আমার x স্কয়ার cos x প্লাস cos স্কয়ার x মাইনাস 2x sin x প্লাস sin স্কয়ার x ডিভাইডেড বাই x square plus cos x এর whole square, তাই তো, whole square. So this is basically আমাদের অ্যানসার। এবার এই লাস্টেরটা তোমরা নিজেরা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে রইল। sin x plus cos x, sin x minus cos x, অবশ্যই u টাকে ধরবে sin x plus cos x, v টাকে ধরবে sin x minus cos x, এখানে বসাবে এবং অ্যানসারটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারবে। আচ্ছা, সো বেসিক্যালি আমাদের এই ভিডিওতে তাহলে আমরা কি করলাম সেটা হচ্ছে, এক হচ্ছে গিয়ে প্রোডাক্ট রুল আর সেকেন্ড হচ্ছে কোশেন্ট রুল, তাই তো। প্রোডাক্ট আর কোশেন্ট রুল এই দুটোকে আমরা বুঝলাম এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে চেইন রুল, মানে দেখা গেল কোনো একটা ফাংশন তোমাকে দেওয়া আছে, যে ফাংশনটা আবার ফাংশন অফ অ্যানাদার ফাংশন, মানে হুইচ ইজ কল্ড আ ফাংশনাল, তাকে কি করে ডেরিভেটিভ করা। তো সেইটা আমরা বেসিক্যালি নেক্সট ভিডিওতে এক্সপ্লোর করার চেষ্টা করব, এবং নেক্সট চ্যাপ্টার 1D মোশন থেকেও দুটো একটা কোশ্চেন অ্যাপ্লিকেশন হিসাবে আমি এখানে নেক্সট ভিডিওতে ট্রিট করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করো, এবং স্টে টিউনড। দেখা যাক, হ্যাঁ, পুরোটাই আমরা এখানে করব, ম্যাথামেটিক্যাল ফিজিক্স থেকে শুরু করে পুরো ক্লাস 11 এর ফিজিক্সটা এখানে পড়ানো হবে। তো টিকে থাকো।